কোনো কম্প্রোমাইজ নয়, নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। যদিও আজকে আরেকটা খবর দেখলাম, প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা দেশের দায়িত্ব নিতে চায়, তারা ভালো রাজনীতি করতে চায়। এই খবরটা পড়ে দেখি বিস্তারিত কি। দেশে নির্বাচনী ব্যবস্থা তৈরি না হলে কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় কিংবা স্থানীয় একটি নির্দিষ্ট সময়ের পর যতই ঝড় তুফান হোক না কেন নির্বাচন হতেই হবে। নির্বাচনের বিকল্প নেই, এর সঙ্গে কম্প্রোমাইজ নেই। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি চুয়াডাঙ্গার শাহিদ গার্ডেনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশে কোনো সমস্যার সমাধানই হবে না। যতই সংস্কারের কথা বলি না কেন, জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা লাগবেই। তিনি বলেন, আমরা জানতাম স্বৈরাচার পতন হবে, কিন্তু কোন তারিখে হবে সেটা নিশ্চিত না। সেই বিশ্বাস থেকে দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে বিএনপি। স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই দেশকে মেরামত করতে হবে। দলের পক্ষ থেকে ৩১ দফায় আমরা যা যা বলেছি তাই বর্তমান সরকারের সংস্কার কমিশন রিপোর্ট আকারে জমা দিয়েছে। কিন্তু সরকার হিসেবে একটু এদিকে ওদিকে বলার চেষ্টা করবি, তবে মূল বিষয় আমাদের বাইরে নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবসময় ভালো ভালো কথা বলবেন, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করবেন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নন। জবাবদিহিতা নিশ্চিত করবেন, সংস্কার করবেন, কিন্তু দিন শেষে মানুষ প্রশ্ন তুলবে দ্রব্যমূল্য, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কী করতে পারবেন তা মানুষ জানতে চায়। তিনি বলেন, ৩১ দফার মধ্য দিয়ে জনগণের পাশে দাঁড়ানোর যে শপথ বিএনপির রয়েছে, সে শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য কেউ যদি এমন অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে। দিনব্যাপী এই কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান খান বাবু। এতে প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়া হালিমা আর্লি, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রমুখ।